রেডিও দুর্লভ ও বিলুপ্তপ্রায় মধ্য সংগ্রহ এবং পত্র মিতালি যার নেশা। আমাদের যান্ত্রিক জীবনের এক ক্ষুদ্র অংশ হলো শখ। শখ আমাদের যেমন আনন্দ দেয় তেমনি কাজের শক্তিও যোগায়। আর শখ পূরণ করতে মানুষ কত কিছুই না করে। তাই তো বলা হয় যে শখের তোলা লাখ টাকা। তেমনি এক বিচিত্র শখের মানুষ চাঁপাইনবাবগঞ্জের আব্দুল মান্নান। তার শখ বিভিন্ন দেশের দুর্লভ মুদ্রা, ডাকটিকিট ও রেডিও সংগ্রহ এবং বিভিন্ন দেশের মানুষের সাথে পত্রমিতালির মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা, যার মাধ্যমে গড়ে তুলেছেন চিঠিসহ বিভিন্ন উপহারের বিশাল ভাণ্ডার। তেমনি গড়ে তুলেছেন দেশি বিদেশি দুর্লভ ধাতব মুদ্রা ও কাগজের নোটের সংগ্রহশালা। শখ থেকেও যে ভালো কিছু হয় তার উদাহরণ চাঁপাইনবাবগঞ্জের নাচর উপজেলার প্রত্যন্ত সোনামাসনা গ্রামের শিক্ষক আব্দুল মান্নান। ছোট থেকেই ছিলেন রেডিওর একনিষ্ঠ শ্রোতা। 1982-83 সালে সপ্তম শ্রেণীতে পড়ার সময় আগ্রহ তৈরি হয় পত্রমিতালির। সেই থেকে অন্য একটি দেশের বা অঞ্চলের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য জানা যাবে এই ভেবে আগ্রহ তৈরি হয় সংগ্রহশালা গড়ে তোলার। এরপর শুরু করেন বিভিন্ন ব্যান্ডের রেডিওর কালেকশন। পরবর্তীতে আগ্রহ তৈরি হয় বিভিন্ন দেশের মুদ্রা ও কাগজের নোট সংগ্রহের প্রতি। এরপর পেরিয়েছে 4 দশকেরও বেশি সময়। এখন পর্যন্ত 100টি দেশের বা অঞ্চলে বিভিন্ন সময়ে দুর্লভ ও বিলুপ্তপ্রায় ধাতব মুদ্রা, কাগজের নোট এবং 45টি দেশি বিদেশি বিভিন্ন ব্যান্ডের রেডিও রয়েছে তার ব্যক্তিগত সংগ্রহ। পাশাপাশি 15 থেকে 20টি দেশের সাথে পত্রমিতালির মাধ্যমেও গড়ে তুলেছেন চিঠিসহ বিভিন্ন দুর্লভ উপহারের এক বিশাল ভাণ্ডার। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে চিঠি এখন সেকেলে মাধ্যমে পরিণত হলেও চিঠি বিনিময় ও উপহার প্রাপ্তি এবং তার সংরক্ষণ ও অনুপ্রেরণা যোগায় আব্দুল মান্নানকে। তাই নতুন প্রজন্মের কাছে তার পছন্দের থিম হলো হারিয়ে যাওয়া চিঠি বিনিময়কে জনপ্রিয় করে তুলতে ভূমিকা রাখতে চান। আব্দুল মান্নানের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই জগৎটাকে রেডিও ও চিঠির মাধ্যমে ধরে রাখা। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার দুর্লভ সংগ্রহশালা উইল করে যেতে চান। এজন্য প্রাতিষ্ঠানিকভাবে সংগ্রহশালা গড়ে তুলতে সরকারের পৃষ্ঠপোষকতাও চান তিনি। আব্দুল মান্নানের দুর্লভ এসব সংগ্রহে মুগ্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা। তাদের দাবি, এসব সংগ্রহ সংরক্ষণের উদ্যোগও নেওয়া গেলে নতুন প্রজন্মের কাছে অতীত, বর্তমান ও ভবিষ্যতের ইতিহাস জানতে মেলবন্ধন হিসেবে কাজ করবে। আর আব্দুল মান্নানের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার সংগ্রহগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক। শখের বসে শুরু করা কাজটি এখন রীতিমতো তার নেশায় পরিণত হয়েছে। জীবনের শেষ দিন পর্যন্ত প্রিয় শখটি তাই লালন করে যেতে চান আব্দুল মান্নান। তার মতে একটি সময় সে বেঁচে থাকবে না, কিন্তু তার সংগ্রহগুলো সংরক্ষণে উদ্যোগ নেওয়া হলে নতুন প্রজন্মে জাতীয় বৈশ্বিক ইতিহাস, ঐতিহ্য, কৃষি সম্পর্কে জানতে পারবে। তখনই সার্থক হবে তার সংগ্রহের সার্থকতা।